হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে শেয়ার করতে। তো দেখো আজকে কী রান্নাবান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে করলা তো আমি ভাজা বসিয়েই দিয়েছি, আর ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা ভালো করে ফ্যানটা ঝরিয়ে তুলে নিলাম। আর এদিকে ফ্যানের মধ্যে কিন্তু দেখে নিতে হবে ভাত পড়েছে কিনা, কারণ মাঝে মধ্যেই কিন্তু ভাত পড়ে যায়, জানো তো, অনেকই। তো তার জন্য মাঝে সাঝে একটু দেখেও নিই যে ভাতটা কতটা পড়ে গেছে। দুটো চারটে হলে ঠিক আছে, অনেক ভাত যদি পড়ে যায় সেগুলো তো আর ফেলে দিতে গায়েই লাগে, তাই না বলো? আর এখানে দেখো লাউ পালং শাক করে নিচ্ছি আজকে কিন্তু বরের পছন্দের ঘুষো শুকটি মাছ দিয়ে। মানে ঘুষো শুকটি, এগুলো কিন্তু ঘুষো চিংড়ি, তো শুকটি মাছের আর কি। তো যাই হোক, এখানে তারপরে দেশি মাছ নিয়ে চলে এসেছিলো আজকে, কিন্তু শিঙি মাছ বিক্রি করতে একজন নিয়ে এসেছিলো। আর এই যে দেশি কাঁকড়া, ছোট ছোট যে কাঁকড়া হয় এগুলো কিন্তু দেখতেই পাওয়া যায় না। ট্যাংরা মাছগুলো রেখে দেবো, আজকে আর করবো না। তো ভাতটা আমার হয়ে গেছে, এদিকে লাউ পালং শাকটাও কিন্তু প্রায় হয়েই এসছে। জলটা শুকনো হয়ে গেলেই কিন্তু তারপরে নামিয়ে নেব। আর দেখো এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে কিন্তু ঝাল করে নেবো শুধু, তার সাথে করে নেবো কিন্তু কাঁকড়ার টক। ব্যাস এইগুলোই আজকের কিন্তু মেনু। আর আমার দিদা না, যেহেতু এসছে বেড়াতে, আর আমার দিদা এইসব মাছ আর কাঁকড়া খেতে যে এত ভালোবাসে কি আর বলবো। তো তার জন্য দিদার জন্য আরও বিশেষ করে এইসবগুলো নেওয়া। আমি হলে কিন্তু কাটতে পারি না খুব একটা, কিন্তু দিদা এলে কেটে ঠিকই খাওয়া হয়ে যায়।